আসসালামু আলাইকুম, ইটস মি ইমরান আহমেদ। আহ, আমি আজকে আইএলটিএস ক্যামব্রিজ একাডেমিক 10 যে রিডিং পার্ট আছে ওখান থেকে যে ভোকাবুলারি গুলো আছে ওই ভোকাবুলারি গুলো নিয়ে আমি ইটস এটার প্রনাউন্সিয়েশন এবং এটার আপনার সঠিক ব্যবহার এবং এটার যে সিনোনিম আছে সিনোনিম নিয়ে আমি কথা বলবো। এবং আপনারা জানেন যে আইএলটিএস এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যারাফ্রেজিং। ওকে, প্যারাফ্রেজিং। আর প্যারাফ্রেজিং হচ্ছে ধরেন একটা ওয়ার্ড ইউজ করে এটা রিডিং পার্টে অন্য ওয়ার্ড দেওয়া থাকবে, সিনোনিম দিয়ে থাকবে। তো আপনি যদি এই ওয়ার্ডের সিনোনিমটা খুব ভালো করে জানেন তাহলে আপনার রিডিং পার্টটাকে খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন, স্পেশালি আপনার আনসারটা অনেক দ্রুত আপনি করতে পারবেন। রাইট, সো সিনোনিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সিনোনিমের মাধ্যমে কখনোই সরাসরি কোয়েশ্চেনের যে কিওয়ার্ডস আছে এই কিওয়ার্ডটা সরাসরি দেয়া থাকে না, তাহলে আপনাকে সেটা কি করতে হবে, আপনাকে সিনোনিমগুলো জানতে হবে। সিনোনিম যে 100% সেম হবে তাও না, বাট you going to find it out the clue for it that actually it's work for you. All right, so এখানে আমরা রিডিং পার্ট ক্যামব্রিজ 10 থেকে আমরা কাজ করছি, because 10 to 19 usually is very important for your IELTS exams. All right, so এখানে ফার্স্ট টেস্টে যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে ইনহ্যাবিট্যান্টস। ইনহ্যাবিট্যান্টস হচ্ছে যে এটাকে বলা আদিবাসী বা প্রজাতি বাংলায় বলা হয়, এবং এটা হচ্ছে একটা নাউন। আর আপনি যদি ইনহ্যাবিট্যান্টকে সিনোনিম হিসেবে দেখেন, ইউ গোইং টু ফাইন্ড ইট আউট দ্য রেসিডেন্ট। রাইট, রেসিডেন্ট ইজ মিন দ্য পিপল অ্যান্ড অকুপ্যান্ট অ্যানাদার। একটা হচ্ছে লজার। লজার মিনস যেখানে মানুষ বসবাস করে। রাইট, আমরা অনেকে বলি লজে থাকে, সো লজার। এবং ড্যানি জেইন, অ্যানাদার ভেরি ক্রিটিক্যাল ওয়ার্ডস, বাট ইটস অলসো মিনস টু অধিবাসী। আরেকটা হচ্ছে নেটিভ। আমরা জানি যে নেটিভ, অনেকে বলে না যে নেটিভদের মতো কথা বলে, আই মিন আদিবাসী। এখানে ডোমেস্টিক পিপল, দোজ লিভ ইন লাইক এ ফরেন কান্ট্রি লাইক আমেরিকা, ইউরোপ, দ্যার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, বাট আমাদের বাংলাদেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। রাইট, সো অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইজ দ্য ম্যাথড। মেথড ইজ এ প্রনাউন্সিয়েশন ম্যাথড। ম্যাথড আপনি জানেন যে পদ্ধতি বা প্রক্রিয়া, এটাকে অনেকভাবে থাকতে পারে রিডিং এ। সেটা হচ্ছে সিস্টেম অথবা প্রসেস। প্রসেস আই মিন কিভাবে মেথড কাজ করে, দ্য ওয়ে হাউ গোইং টু ডু ইউ ওয়ার্ক। আর একটা বলতে পারে স্কিম। স্কিমটাও কিন্তু একটা সিকোয়েন্সিয়াল একটা ওয়েতে কাজ করে। দ্য ম্যানার, ম্যানারটাও একটা সিকোয়েন্সিয়াল কাজ করে। অ্যানাদার ওয়ার্ড ইজ এ প্রসিজার, আই মিন যা কি পদ্ধতিতে কাজ করে। Another important word, utilitarian. Utilitarian আসলে কাজ করছে ইউটিলিটি থেকে। ওকে, ইউটিলিটি থেকে এসেছে। ইউটিলিটি আমরা জানি যে ইকোনমিক্সের ভাষায় বলে যে উপযোগিতা। সো ইউটিলিটারিয়ান হচ্ছে উপযোগী অর উপযোগীবাদ। আমি একেবারেই প্র্যাকটিক্যালি যেটা ইউজ করা হয় ইউটিলিটারিয়ান, আই মিন আপনি বাস্তবে যেটা কাজ করে, যেমন প্র্যাকটিক্যাল অথবা ইউ ক্যান সে ফাংশনাল। রাইট, এটা এবং সার্ভিসেবল। সাব ইউটিলিটি মানে হচ্ছে আমরা উপযোগী হচ্ছে যে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্যাট। আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনলেন, কিন্তু সেটা আপনি স্যাটিসফাইড কিনা। স্যাটিসফাইড তখনই হবেন যখন এটা থেকে আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা পাচ্ছেন। এই জন্য এটাই বলে ইউটিলিটারিয়ান, ফাংশনাল, সার্ভিসেবল অর ইউজেবল। ধরুন আপনি একটা মোবাইল কিনেছেন, বাট এটা ইউজ করতে পারছেন কিনা, ইউজফুল কিনা। রাইট, অর সেন্সিবল। সেন্সিবল কাকে বলে, মানে এটা খুবই সেন্সিটিভ বা সেন্সিবল, ইটস ওয়ার্ক। ইফেক্টিভ, রাইট, ইফেক্টিভ ওয়ার্ড। এরপর আসেন ওয়ার্ড ডিসেন্ড। ডিসেন্ড হচ্ছে কি, আমরা জানি অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে কি, উপর থেকে নিচের দিকে নামা, এটা বলে ডিসেন্ডিং। তার মানে নিচের দিকে আসছে, এটা মিন হচ্ছে নিচে। দেখেন এখানে ওয়ার্ড আছে যেমন গো ডাউন, নাইট। নাইট মিনস ওয়ান কাইন্ড অফ লাইক রাত, আলো থেকে রাতের অন্ধকার দিকে নেমে আসছে। or you can say land, মানে ভূমিতে নেমে আসা, not you are up in the sky, on the surface of the land is called I mean descending. Or you can say come down, অনেকে অনেক উত্তেজিত হয়ে যায়, বলে যে hey you come down. Or get off, get off মানে তুমি একটা জায়গায় যাচ্ছ, উপর থেকে নিচে নামো, এটাকে বলে just get off. And you know the another word that the receipt. All right, a receipt means it's a ফিরিয়ে দেয়া, it's a verbs. Okay,
কমিয়ে দেয়া বা ফিরিয়ে দেয়া। or you can say এটা সিনোনিম হচ্ছে shrink shrink মানে কি কুচকানো মানে একদম চেপে করে ফেলা। or you can say separate or retreat run and short. I mean it was long ছিল বাট এটাকে আপনি শর্ট করে ফেলছেন। run out আপনি জানেন যে run out also কমে যাওয়া বা ফুরিয়ে যাওয়া is called run out. Alright, another words negotiated মানে কি negotiation মানে you can say intermediary negotiated আলোচনার মাধ্যমে কোনো একটা কাজের মীমাংসা করা। or you can say bargain usually using it for the price, আপনি একটা প্রোডাক্ট প্রাইস করবেন negotiate করা মানে bargain করা। আসলে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ডিফারেন্ট রাইট ইউজ আছে বাট স্টিল ইন এ যেহেতু IELTS is work for like a paraphrasing, so sometimes they using the words and it's almost the same meaning, so you're gonna find it out the things like a bargain or haggling মানে দর কষাকষি করা। এবার arbitrate আপনি জানেন যে arbitrate মানে মধ্যস্থতাকারী করা। arbitrate আপনার অনেক দেবেন আপনার শ্রমিকদের মধ্যে আরবিট্রেশন আছে, রাইট। মিডিয়েট মানে হচ্ছে যে মধ্যস্থতা করে তাকে বলে মিডিয়েটর or treat. Alright, another is a pristine. I say pristine হচ্ছে মধ্যম যুগে বা আদিম যুগে primitive যেটাকে বলা হয়। or you can say yes that is the primitive মানে আদিবাসী। or barbaric মানে অনেক বলে না অনেকে যে ইজ এ ভেরি বারবারিয়ান পারসন, আই মিন একদম আদি পিপুলের জন্য যে কোনো সভ্যতা জানে না বা বাস্তব জীবন সম্পর্কে ধারণা এই জন্য বারবারিক। অনেকে প্রাইমাল মানে ভেরি আদিম। অনেকে সে ancient or embryonic. Right, let's go for more than that. Alright, so আমরা এখনো রিডিং টেস্টে আছি। ফার্স্ট টেস্টে এখানে another word is stunning মানে হচ্ছে যে আঘাত করে অজ্ঞান করা stunning। or আরো একটা ওয়ার্ড আসলে অনেকভাবে ইউজ হয়ে থাকে। stunning হচ্ছে অসাধারণ অত্যাশ্চর্য। আপনি অনেক সময় হে ভেরি স্টানিং এক্সপ্রেশন stunning figure, it's like a very attractive, or you can say এটাকে কি বলা যায় it's a remarkable or extraordinary, not normal, it's a extraordinary or staggering. All right, it's a staggering, or you can say incredible অবিশ্বাস্য এত সুন্দর incredible, or you can say impressive, oh wow, it's impressive, right? So many words you're going to use it from these things. All right, and intricately এটা একটু আপনার বলা হয়েছে অ্যাডজেক্টিভ। ইউজুয়ালি এই অ্যাডজেক্টিভ গুলো ইউজ হয় নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার জন্য, রাইট। জটিল ভাবে মনোযোগ দেওয়া, জটিল ভাবে। intricately I mean complex and complicated বলে এই বিষয়টা অনেক complicated or involved and naughty এখানে যে নট মানে যে গিফট দেওয়া যে বিষয়টা এরকম অনেকটা naughty, right? or say curve মানে কি খোদাই করা, খোদাই করে কোনো পাথরের মধ্যে খোদাই করে লেখা এটা বলে কার্ভ বলা হয়, রাইট। খন্ড করা, কাটা। যেমন খাট, মিঙ্গল একসাথে মিক্স করা, or ফেয়ার। ইমপ্রিন্ট মানে প্রিন্টের মধ্যে খোদাই করে করা বলে ইমপ্রিন্ট। গ্রেভ খোদাই করা, এনগ্রেভ মানে খোদাই করে লেখা, এনগ্রেভ ইমপ্রিন্ট। তারপর হচ্ছে ইনজেনুইনিটি, আমরা জানি জেনুইন মানে হচ্ছে খুবই মানে authentic, you can say authentic, that you made it, nobody are copied from others. So ingenuity means you can say it's like উদ্ভাবনী ক্ষমতা, I mean you are a creator, you are creative, you can say creative, okay, creative. So creative people are, they can vary, make it, they don't make any hindrance or limited. So very sincerity, openness, I mean কোনো লিমিট নাই, unlimited. They are in a freedom and candor থেকে candor, okay, candor. artistry মানে আপনি জানেন আর্ট থেকে artistry, it's a noun, right?
আর্টিস্ট্রি কারুকার্য বা শিল্প দক্ষতা যারা আছে ওকে বলে আর্টিস্ট্রি বলে। আর্ট করে কারা? আর্টিস্ট্রি হচ্ছে যে কাজটাকে দক্ষতাকে মিন করছে, যেমন হ্যান্ডিক্রাফট নিয়ে যে হাতে তৈরি করে যেটা হ্যান্ডিক্রাফট, যেমন আপনার আড়ঙে অনেক দেখবে হ্যান্ডিক্রাফটের, এবং ওদের কাজগুলো মোস্ট অফ দেম আর্টিস্টিক, ওকে। আর্ট আর ইন্ডাস্ট্রি, ইউ ক্যান অন্যভাবে বলতে পারো আর্ট যারা করে তারা অনেক কষ্ট করে, দ্যাট ডু আ লটস অফ হার্ড ওয়ার্ক, রাইট, দ্যাটস ওয়াই সে ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো স্কিল। Another is the existence. You know the existence. Existence আমরা জানি যেটা অস্তিত্ব আছে কিনা। There is no existence at all. Existence কখন থাকে? জীবৎকাল। মানে ধর একটা মানুষ যে বেঁচে আছে, এটা হচ্ছে তার existence. মরে গেলে তার existence থাকে না, right? So it means you are existence, you can say like a presence উপস্থিত, or entity. I mean, do you have the entity, life, being something, quick, or livelihood. রাইট, লাইভলিহুড মানে তুমি জীবন দশা এটাকে বলা হয়। তারপর আমরা যদি সেকেন্ড প্যাসেজটা দেখি, ওখানে বেশ কিছু ওয়ার্ড আছে, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, দ্য প্যাসেজ নেম, বাট ওভার হিয়ার ইউ গোনা সি দেয়ার ইজ দ্য ওয়ার্ড লাইক এ কনসিভ। আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় যে প্রনাউন্সিয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন ভোকাবুলারিটা পড়বেন, আপনি যদি এটা বাংলায় প্রনাউন্সিয়েশন দেওয়া আছে যেমন কনসিভ, বাট এটা উচ্চারণটার সময় সি এর সাউন্ড হচ্ছে খা, এটা আইপিএস স্ট্যান্ডার্ড সাউন্ড হচ্ছে খা। তার মানে কি কনসিভ। আর সাউন্ড করার একটা বড় উপায় হচ্ছে যে স্ট্রেস তৈরি করা, মানে এটা বলা হয় সিলেবল তৈরি করা। এখানে দুইটা সিলেবল দেয়, কনসিভ, তারপরে কনসিভ, অলরাইট। সো right sound of course is going to help you out for your better pronunciation when you speak with others, better communication, and also you're going to help you out is your listening skill, okay. Listening সময় আপনি you're going to find it out the right sound from it. So conceive হচ্ছে কল্পনা বা ধারণা, অনেকে বলে প্রেগনেন্ট হওয়া, এটাকে বোঝায় কনসিভ করা। So you can say imagine, right, or envision, or suppose মানে ধরে নাও, ধারণা করা। Suppose you are a poet or something, suspect করা কি ধারণা করা। or think ও তোমার অপিনিয়ন করা বা ধারণা করা, রাইট। another word vigorous মানে সে খুবই তেজস্বী, প্রাণশক্তি, is very powerful, vigorous. So you can say marrow is the marrow, or plucky, plucky, or spirited মানে খুবই শক্তি আছে এরকম। rampant, or you can say lively, alright. তারপর হচ্ছে trend হচ্ছে প্রবণতা। I mean ট্রেন্ড বলুন না, এখন খুব ভালো একটা ট্রেন্ড চলছে, প্রবণতা চলছে, জোক, এটাকে বলা যায় ট্রেন্ড, বাট এটা একটা নাউন ট্রেন্ড। এটা ইউজুয়ালি আপনার অন্য সিনোনিম গুলো হচ্ছে যে ট্রেন্ড, টেন্ডেন্সি, রাইট। টেন্ডেন্সি, এটা হচ্ছে ট্রেন্ড, এটা টেন্ডেন্সি, তিনটে সিলেবল, টেন্ডেন্সি মানে আপনার প্রবণতা কি, your tendency is good tendency or bad tendency. aptitude, তিনটে স্ট্রেস, ওকে। aptitude, climate, alright, অবস্থাকে বোঝাচ্ছে। film, okay, and affinity যোগ বা ট্রেন্ড বোঝাচ্ছে। another word abolish মানে একেবারে মুছে ফেলা, রাইট, হ্রাস হওয়া বা লুপ করে ফেলা, একদম অ্যাবলিশ করা, এটা বলে ইউ ক্যান সে সেট অ্যাসাইড, মানে আপনি অন্যদিকে রেখে দিলেন। কনস্ট্রাক্ট আর রিজেক্ট করা, মানে অ্যাবলিশ আপনি বাদ দিয়ে দিয়েছেন। ইনভার্টিবল আর এক্সট্রাক্ট মানে কোথাও থেকে একদম বের করে নিয়ে আসা, হ্রাস করে ফেলা, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবলিশ আরো আছে, অ্যানিহিলেট, অবলিটারেট, অনেক আরো সিনোনিম আছে, রাইট। সো emphasis মানে জোর দেয়া, emphasis. So আপনি you can say like a foreground, play up, play up মানে কাজটা আপনি চালিয়ে যাওয়া। make a point of stress, জোর দেওয়া, তার মানে আপনি emphasis করছেন। or weight মানে ধরেন অনেকে ওয়েট নিচ্ছে, মানে বিষয়টাকে আরো ডেভেলপ করছে।
তারপর হচ্ছে কি ইনটেনসিভ। ইনটেনসিভ হচ্ছে কি অতিশয্য বাচক, গভীর প্রজ্ঞা। ইনটেনসিভ, অনেকে বলে ইনটেনসিভ কেয়ারে আছে, রাইট, অনেক কিছু মানে খুবই তীক্ষ্ণভাবে, যেমন সেভিয়ার, অ্যাকিউট, ইনটেনসিভ, ফিয়ার্স মানে খুবই জটিলভাবে, ড্রাস্টিক মানে ইউ আর টেকিং দ্য ড্রাস্টিক অ্যাকশন, মানে চরমভাবে কোনো কিছু করা। সো এগুলো কাছাকাছি ওয়ার্ড। তারপর ইনহেরিটেড। ইনহেরিটেড হচ্ছে বংশক্রমে যেখান থেকে আসে, বলে ইনহেরিটেজ, ইনহেরিট্যান্ট, রাইট। সো এখান থেকে ইনহেরিট, অ্যাজিউম, টেক ওভার। টেক ওভার মানে কোত্থেকে আসছে, যেমন কাম ইনটু ইনহেরিটেন্স, রাইট। টেক ওভার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এরকম। কনজাম্পশন মানে কোনো কিছু খাওয়া, বা আপনি এটা অনেকটা বোঝায় যে কনজিউম করা, রাইট, কনজিউম করা, বাট এখানে যে লিখছে যে ধ্বংস করা বা অপচয় করা, কনজিউম করা, বাট it's a negative sense but it's a positive as well. Consume করা মানে you are spending, or you can say expenses, counts, fee, আমি কোনো একটা করেছেন, আপনি ফি চার্জ করেছে, so it's that thing, the change or outlay. as a culprit হচ্ছে যে মানে অপরাধী ব্যক্তি, বলে কালপ্রিট থেকে ওয়ার্ড আছে কি ক্রিমিনাল, ছামি, রাইট। Indated or levelly, the last part. Yeah, so last part in the passage 3, there is a psychology of innovation. আপনারা জানেন যে নতুন কিছু তো আবিষ্কার করা, ইনোভেট করা। সো ইনোভেশন, তিনটা সিলেবল আছে। ইনোভেশন আমি নতুন কিছু আবিষ্কার করা, আর নতুন মানেই হচ্ছে চেঞ্জ। দ্যাটস হোয়াই ইউ ক্যান সে ইনোভেট মিন চেঞ্জ or alternate মানে এটা যেটা প্রচলিত না, অন্য কিছু। ভ্যারিয়েশন, অনেক বড় না, I need to variation, I mean you are change something or change or novelty, alright. Another word is that stimulate হচ্ছে উত্তেজনা করা, অনুপ্রেরণা করা, অনেকভাবে ইউজ করা যায় স্টিমুলেট করা। আর স্টিমুলেট I mean evoke, আপনি জেগে তোলা, বা অ্যানিমেট, আমরা বলি অ্যানিমেশন মানে কি একটা কার্টুনকে মুভ করানো, এটার জন্য এটাকে বলা হয় অ্যানিমেট করা। ইনসাইট or excite, impassion মানে it's all about like a something, movement inside or outside, anywhere. Circumstances, চারটা সিলেবল। সার্কামস্ট্যান্সেস মানে অবস্থা, যে অবস্থা আপনার আছেন, এটাকে আপনি অনেকভাবে বলতে পারেন। ইউ ক্যান সে দ্য সিচুয়েশন, আর এরিয়া, বাউন্ডস, অ্যান্ড ভ্যানু মিনস ওই এরিয়াটা, সার্কামস্ট্যান্সেস। ইকোনমিক, রাইট, এটা। এমফ্যাসিস আগে বলেছি জোর দেয়া, ইটস এ ভার্ব এমফ্যাসিস অন লাইক এ প্লে আপ, মেক আপ এ পয়েন্ট অফ স্ট্রেস অ্যান্ড ওয়েট। Another important word, revolutionize means জানেন যে রেভুলেশন আমূল পরিবর্তন করা, যেমন shake up, stir up, turn upside down, I mean পুরো চেঞ্জ করে ফেলা সবকিছু, যেমন আমাদের দেশে এখন রেভুলেশন হয়েছে, রাইট, it's exactly the same thing. Restructure or recognize. Last word is the ambition মানে আমার উচ্চ আকাঙ্ক্ষা যেটাকে বলা হয়। আর উচ্চ আকাঙ্ক্ষার মানেই হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে, you have a goal, you have a subject, what do you want to do, effort and attempt. So it is the very good way. আপনি যদি এখানে বাংলায় উচ্চারণ সহ দেয়া আছে, ওয়ার্ড দেয়া আছে, এবং these vocabularies come from Cambridge book 10 and up to 19, right, 19 and other books. I will go for every single test for your vocabularies. আপনি যেটা হচ্ছে আমার সাথে, if you follow me, you will get the right pronunciation of the words and also you got the synonym from it. So আসলে হয় কি vocabulary গুলো explain করলে আপনি সেটা পড়লে একবার আপনার মনে থাকবে, কিন্তু একা একা পড়লে এগুলো মনে থাকে না, ঠিক আছে? So that's my intention to
give it the best for you to find it out the right pronunciation from the vocabularies, and same time the synonyms, and that's gonna help you out to have a good score in your reading part of the IELTS. And also these vocabularies একটা কাজ করবে আপনার, is going to help you out for your right pronunciation. আপনি listening টা properly বুঝতে পারবেন, এবং সেই সাথে when you speak up in English someone, you're going to use the many vocabularies, synonyms and antonyms, so that's bring a good marks for you, like academic words. All right, that's for today's session, and hopefully I will bring the next test reading part, I mean test 2 from 10. Hopefully you're gonna check it out. And you know very well me, Mentor Imran Ahmed, founder CEO of the Rigorous English, and I'm teaching the spoken English, grammar writing, and also I'm teaching like IELTS. So whoever interested, you're gonna get a call for me. So that's from today's session. Thank you very much once again. Bye then.